জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন চলে গিয়েছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। চন্দননগরের অনেক কাছে বাড়ি হওয়া সত্ত্বেও কোনোদিনও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা হয়নি। এবারে আমার প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা। আমরা ঠাকুর দেখার জন্য বিকেল বিকেলে বেরিয়ে পড়েছিলাম। অষ্টমীর বিকেল, তাতেও যেন কত ভিড়। আর প্রতিটি প্যান্ডেল দেখো অসাধারণ। প্রতিবারই চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসার জন্য খুব ইচ্ছা করতো, কিন্তু সেই সুযোগ কোনোবারই হয়নি। তো এবারে এসে যেন মন ভরে গেল। আর প্রতিটি প্যান্ডেলেই দেখো অসাধারণ কাজ, আর প্রতিটি প্রতিমাই অসাধারণ। সব মিলিয়ে মন মুগ্ধকর একটা পরিবেশ। আর এই জন্যেই তো এত বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আমরা স্টার্ট করেছিলাম চন্দননগরের বড় বাজারের জগদ্ধাত্রী ঠাকুর দেখে। এরপর আস্তে আস্তে আমরা যতই এগোচ্ছি ততই যেন আরো ভালো লাগছে। বিকেল তখন 4:15 থেকে 4:20। এর মধ্যেই ভিড়ে ঠেসাঠেসি শুরু হয়ে গেছে। আর এই প্যান্ডেলের লাইটিংটা শুধু দেখো। আমি প্রতিটা প্যান্ডেলেই ঢুকছি আর বলছি, ওয়াও! চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসার একটা তো খিদে ছিল বটেই, সেগুলো আজ সব কিছু পূরণ হয়ে বেশ সুন্দর লাগছে। এরপর সময় যত সন্ধ্যের দিকে এগোচ্ছে তত সুন্দর লাইটগুলো আরও ফুটে উঠছে। আর এই লাইটের কাজটা শুধু দেখো, এত সূক্ষ্ম সূক্ষ্ম, এত সুন্দর কাজ, দেখে একদম মন ভরে যায়। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে আমরা এখানে চলে এলাম। এটা একটা মন্দিরের মতো থিম করেছিল। যত সন্ধে হচ্ছে আলোর কাজও তত স্পষ্ট হচ্ছে। এই একটা আলোর কাজ দেখো, কি অসাধারণ! আর কত সুন্দর প্যান্ডেল। প্যান্ডেলের মধ্যে যামিনী রায়ের কত ভালো সুন্দর সুন্দর পেন্টিং। এবার দেখো আস্তে আস্তে কেমন ভিড়টা বাড়তে শুরু করে দিয়েছে। এখানে লাইটিং এর শোটা যা স্টার্ট হচ্ছে। চন্দননগরে প্রথম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসার সত্ত্বেও এই কটা ঠাকুর দেখেই বাড়ি ফিরতে হবে, কারণ একটা অন্য কাজ আমাদের জন্য পেন্ডিং হয়ে আছে, সেটাই এখন গিয়ে করতে হবে। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।